আচ্ছা, আপনারা যারা আছেন যাদের বাসায় হঠাৎ করে কোনো মেহমান অথবা অতিথি চলে আসলে আপনারা জিজ্ঞেস করা শুরু করেন যে এটা খাবেন, ওটা খাবেন, আম কেটে দিব, দুধ চা বানায় দিব, এই ধরনের প্রশ্নগুলো কেন করেন? যদি আপনার সামর্থ্য আসলেই থেকে থাকে তাহলে সেই জিনিসটা আপনারা তৈরি করে একদম মুখের সামনে এনে ধরেন। এই ধরনের উল্টাপাল্টা প্রশ্ন করে আপনার অতিথিকে কেন বিব্রত বোধ করান? কারণ কেউই নিজ থেকে বলবে না যে হ্যাঁ আমাকে আম কেটে দাও, না তোমাদের বাসায় ওই পেয়ারা গাছটা দেখছি, একটা পেয়ারা পেরে এনে আমাকে কেটে দাও, অথবা তোমাদের ঘরে কোনো গাছ নাই, যাও একটু নুডলস বানিয়ে দিতে পারবা। স্বাভাবিকভাবেই এই কথাগুলো তো কেউ নিজ থেকে বলবে না। তো আপনারা কেন একজন মেহমানকে বিব্রত বোধ করান? প্রত্যেকটা ঘরেই একদম কিছু না কিছু থাকে। একান্ত কিছু না থাকলে আপনি মুড়ি দিয়েও সম্মান করতে পারেন যদি আপনার অবস্থা ওরকম থাকে। কিন্তু আপনি সেটা না করে রেস্টুরেন্টের মতো আপনার অতিথিকে অপশনস দেন, কিন্তু যেখানে তার কোনো পেমেন্ট করা লাগবে না। তাহলে কি সে চাবে কোনো কিছু অর্ডার করতে? আবার কেউ যদি হঠাৎ করে সৌজন্য বোধ করে বলে যে না না লাগবে না, তেমন কিছু কইরো না, আমরা আসছি জাস্ট কথা বলতে, বসতে, তখন আপনি বলে ফেলেন যে না না কিছু লাগবে না, এই কইরো না, ওরা কোনো কিছু খাবে না। এই জিনিসটা কেমন লাগে বলেন তো? আমাদের ইসলাম ধর্মে মেহমান অথবা অতিথিকে অত্যন্ত সম্মান আর মর্যাদা সম্পন্ন জায়গায় রাখা হয়েছে, যেখানে অতিথিকে সম্মান করা ইমানদারের অন্যতম একটা বৈশিষ্ট্য হিসেবে উল্লেখ করা হয়েছে। আপনি সেখানে অতিথিকে মাপেন আগে যে তার টাকা আছে কি নাই, সে আমাকে দেখে কি মনে করতেছে, সে আমার ভালো অবস্থা দেখে খুশি কিনা বেজার। মানে এত কিছু মেপে তাদেরকে পরিবেশন করাটা কি আসলেই কোনো সিস্টেমের মধ্যে পড়ে? আপনি কি আসলেই নিজের ধর্ম মানেন, নাকি নিজের মোতাবেক যেটা যেটা ভালো লাগে সেগুলোকে মেনে হাদিস বলে চালিয়ে দেন? আমি বলছি না যে আমি নিজে সব কিছু মানি, কিন্তু যতটুকু যেখান থেকে শিক্ষা নেওয়া দরকার সেটা যদি আসলেই আমার ধর্মের বৈশিষ্ট্যর মধ্যে পড়ে অথবা আমার ঈমান শক্ত করার বিষয় পড়ে, আমি সেটাকে অবশ্যই লক্ষ্য রাখবো এবং নিজের নজরে রাখবো যাতে নিজ থেকে সেই জিনিসটাতে কোনো ভুল না হয়। আপনারাও মেহমানদের এই প্রশ্নটা করে একদম বিব্রত বোধ করাবেন না যে এটা খাবা সেটা খাবা, বিভিন্ন ধরনের উল্টাপাল্টা প্রশ্ন। কোনো মেহমানই নিজ থেকে বলবে না যে এটা খাবো না অথবা ওটা দেন, আমাদের এটা বের করে দেন। খুব রেয়ারলি, খুব আপন ঘরের লোক না হলে আসলে এই ধরনের কথাটা মানুষের মুখ থেকে বের হয় না। আর আমার ক্ষেত্রে সবচেয়ে সুন্দর জিনিস কি হয় জানেন? হঠাৎ করে কোনো একদিন কোনো একটা কিছু ভালো রান্না করব ঘরে, এই না সেই চলে আসবে ঘরের মধ্যে। মানে আল্লাহ তাদের রিজিক আমার ঘরে লিখাই রাখছে। তো তাদেরকে আসলেই আমার ওই মুহূর্তে প্রশ্ন করা উচিত যে আপনি কি এটা খাবেন? সে কি আসলেই বলবে যে হ্যাঁ তুমি রান্না করতেছো, এই সময় চলে আসছি, দাও আমাকে? সে কখনোই বলবে না। সেটা তার প্রাপ্য, আল্লাহ তাকে সেই জন্যই পাঠাইছে। সো আসলে এই জিনিসটা সবারই খেয়াল রাখা উচিত।